হুজুর, আমার স্বামী মারা গেছে আজ 8 বছর। আমার 2টি সন্তান আছে, এক সন্তানকে বিবাহ দিয়েছি আর একজনকে করাই নাই। এখন আমি একজনকে ভালোবাসি, ওনার ঘরে ওনার স্ত্রী আছে। এখন আমরা গোপনে বিয়ে করতে চাই। এখন আমরা এলাকায় কোনো হুজুর দিয়ে বিয়ে করতে চাই। আচ্ছা, চাই না। এলাকার বিয়ে করলে জানাজানি হয়ে যাবে। এখন আমরা কিভাবে বিয়ে করে মেলামেশা করতে পারবো? সাক্ষী রাখবেন আর বিয়েটা রেজিস্ট্রি করবেন। বিয়েটা তো জনগণের সমালোচনা করিয়ে মারিয়ে লেস। হুরারা দেশে যে একটা বাইরা লইব, ওই আবার দনগা চৌটি আত্মহত্যা করে মারি যাইব। নাউজুবিল্লাহ। বিয়ে করলে নবীজি শুনলে দোয়া করতেন, বারাকাল্লাহু বাইনাকুমা ওয়া জামা বাইনাকুমা, আল্লাহ তোমাদেরকে বরকত দেখ, তোমাদেরকে রিজিক দেখ। আর আঙ্গ দেশের সমালোচনা করি আমরা। আপনি বিয়ে করতে পারেন, গোপন কি আপনি সিস্টেম করেন, এক জায়গা বাসা টাসা ভাড়া লইবেন, ভাইয়ের সাথে আপনি একসাথে হবেন, কোনো অসুবিধা নেই। এটা আপনার নাগরিক অধিকার, ইসলাম আপনাকে এই অধিকার দিয়েছে। ছেলে মেয়ে শুনলে সমস্যা কি? হেতে শুনলে হবে। সেদিন না এক ছেলে প্রশ্ন করছে নোয়াখালী, বাপ কহজন আর আব্বা বিয়ে করে না? আরও করায় না, পোলা ইঞ্জিনিয়ার। কই আর আব্বা মঞ্চে আছে, ওমা ঠিকই বাপুদ্দনগা প্র্যান্ডের মতো। কজন আর হতে অন বিয়ে করতে গেলে করাই দিও। তো ওই মা মরি গেছে আর কি হলার, আর আব্বারও বিয়ে করতে কোন আইও করিও। বিয়ে কোনো শরম নয়, এটা ইবাদত। এটা কি? সবচেয়ে শরম হচ্ছে জেনা করা। প্রিয় বোন, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, আপনি বিয়ে করে ফেলেন। ইবলিসের সাথে ফাইট করার কোনো দরকার নাই। আল্লাহ আমার প্রিয় বোনকে কবুল করুন। হুজুর, আমি আকলিমা নয়ন। নাম ইউজ করস তোরা বেড়া, দূর বেড়া। আমার মা বাবা তাদের সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে, এখন তারা হজ করতে যাবে। আমি কিছু বললে তারা রাগ করে, বলে মেয়েদের বিবাহের পরে বাবার বাড়ি থেকে কোনো সম্পদ পায় না। এ নিয়ে কিছু বলেন, আমি ভিডিওটা তাদেরকে দেখাবো। হ্যাঁ প্রিয় বোন আকলিমা, আপনি আকলিমা নয়ন, নয়ন কে জামাইয়ের নামে না, নয়নের নাম লেন যাইত না, হাজব্যান্ডের নাম দিবে, বাপের নাম দিবেন। আপনার আব্বা আম্মা তো মরেন, আপনি কেমনে মালিক হয়েছেন? মরলে মালিক হবেন, খবরদার। তো তাদেরকে বুঝাইন, আব্বা কারো নামে দিয়েন না সম্পদটা, আমরা ফরাইজ মোতাবেক ভাগ করে নিব। খবরদার বাফেরা সিটারি করিও না। আর বাড়ির জায়গা জমি, বাড়ির জিডে আছে বাড়ি, তোরা যদি মাইয়েরা হাঁসগে বেসস তো বাইরে তো থাকতে ইতো না, বাই তো বস্তি থাকি যাবে। তোরা বাইরের জায়গাটা নিচ্ছে, বাইরে অনেক সময় বাইরের জায়গার খোঁজ করতে করতে বাইয়ে আবার ভিক্ষাকরণ লাগে। মাইয়া করে আল্লাহ বংশের কুরাইল। তা বাইরা কিন্তু আবার বলিস না, বোনেরা বিপদে পড়লে বাড়ির পয়সা করি এভাবে দিস, আস্তে আস্তে দিবি, আর কিতা কর। আর হাতরে গাঁতের মার্কেট টার্কেটের ঠিকভাবে দিবি, আল্লাহ যেভাবে বলছে। প্লিজ জাকারি মিসল হাজিল উনসাইন। আশা করি আকলিমা নয়ন, প্রিয় বোন, আপনি আপনার আব্বা আম্মাকে এই ভিডিও আপনি শেয়ার করবেন।